হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। তো আমি আজকে আমার ভ্লগটা এখন থেকে স্টার্ট করেছি, ভয়েস দিচ্ছি এই সন্ধ্যেতে, কারণ এটা আমার সকালের রেডি করা ছিল, সকালের ভিডিও আজকে। তো আজ অনেক দিন বাদে আমি ভ্লগটা শুরু করেছি। তো কারণ এতদিন আমার ভীষণ 4 মাসের সময় থেকে মামাম যখন 4 মাসের হয়েছিল সেই সময় প্রত্যেক মাস অনুযায়ী আমি একটা ভ্লগ ছাড়তাম, কারণ এতটা সময়ের অভাব ছিল আমার কাছে যে আমি কোনো দিন পেরে উঠছিলাম না, সময়টা বের করে উঠতে পারছিলাম না যে আমি একটু ভ্লগ ভিডিওটা শেয়ার করি সবার সাথে। তো নিজেকে খুব ভালো লাগতো। মামামের আজ বয়স অনেকটা হয়ে গেছে, 7 মাস 8 মাসে পড়ে গেছে। তো সেই 4 মাসের বয়স থেকে মামামের সেই ব্লগটা ছিল 4 মাস পর্যন্ত, তারপরে পুরো 2 মাস অফ হয়ে গেছে। আর তার কারণ হচ্ছে, আমি সত্যি কথা বলতে যে সময়ের শিকল দিয়ে যেন লাগাম দিয়ে বাঁধানো ছিল, যেটা আমি চাইলেও পারতাম না, এরকমই আমার কাছে একটা সময় ছিল। তো এখনও সেইটা আছে। তার কারণ হচ্ছে আমি বাড়িতে আমি একা, আমার বর যত একটু কাজে ব্যস্ত থাকে, সেই জন্য। তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে সত্যি আমাদের কোনো আয় ইনকাম নেই, ওর বাবা বাইরে চলে গেছিলো। তো এখন একটা ব্যবসা শুরু করেছে ঘরে থেকে। তো সেই জন্য সেই ব্যবসার পিছনে সময় দিতে গিয়ে মামামেরকে নিতে সময় পায় না। এবার আমাকে সব কিছুটা সামলাতে হয়। এবার দুপুরে রান্না খাওয়া, যাই হোক, আমার মামাম তো শুধু বেস্ট মিল করিয়ে থাকি। তো সেই জন্য নিজেকেও একটু সময় দিতে হয়। তার কারণ হচ্ছে যদি আমি খিদেতে থাকি, তার জন্য মামামেও একটা খাওয়ার একটু শর্ট হয়ে যাবে, সেই জন্য। আর বাইরের যা খাবারের দাম, সেটা নিজেদেরকে কিনে ওকে খাওয়াতে একটু প্রচুর টাকার সংকট হয়ে যায় আর কি। সেই জন্য যতটা পারি নিজে একটু ভালো থাকার চেষ্টা করি। আর কি বলো তো, আর মামামকে দেখছো কতটা খেলনা নিয়ে ব্যস্ত আছে। এখন একটা কথা মনে পড়ে কি, যখন এই খেলনাটা কিনা হয়েছিল সেই সময় ছিল মামামের মাত্র 2 মাস বয়স। এবার সেই সময় মামাম শুয়েছিল এটার ভিতরে, এর ভিতরে কাপ ছিল, প্লে একটা প্লেন একটা ওয়ালেট ছিল, যেখানে এইটাতে পেতে শোয়ানো হতো আর কি। সেটা এখন নেই। মামাম এখন নিজে এত দুষ্টু হয়েছে যে কোনো কিছুই রাখে না, আর এত মুখে দেয়, সব কিছুটাই জিনিস মুখে দিয়ে দেয়, যা পায় সঙ্গে সঙ্গে মুখে দিতে শুরু করে দেয়। এই মনে হয় প্রথমবার জিনিস নিয়ে খেলা শুরু করছে, মুখে দেয় না, ঠিক আছে, অনেকবার তুলছে ফেলছে। আর এইটা কি বলে তো, মামামের এটা এত প্র্যাকটিস হয়ে গেছে যে কোনো মতেই ছাড়ানো যাচ্ছে না। যতটা পারি মুখ থেকে আঙুলটা সরিয়ে রাখতে চেষ্টা করি। আর অনেক কিছু খেলনা দিয়ে রাখছি, কারণ ও মুখে যেন ওইগুলো দিয়ে রাখে। তার কারণ হচ্ছে অন্য কিছু তাহলে দিতে চাইবে না, যাই কিছু থাকুক না আসুক না পাশে, দিতে চাইবে না। সেই জন্য এইরকমই খেলনা ওর কাছে আছে। তো যাই হোক, এই খেলনাটা অনেকটাই দাম নিয়েছিল, কিন্তু খুব ভালো। আর মামামের অনেক জিনিস কেনাও হয়েছে। আর তাছাড়া মামামের এই কিছুদিন গেলেও অন্নপ্রাশন মুখে ভাত অনুষ্ঠানটা হয়েছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর এর পরে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও করে রেখে দিই, কিন্তু এডিট করতে পারা যায় না। প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন ভাবি যে আমি আজকে এডিট করে ভিডিও ছাড়বো, আর কালকে ভিডিও ছাড়বো। সত্যি কথা বলতে প্রত্যেক দিনের ভিডিও করা হয়ে থাকে, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, বাট আমার মামামের কিন্তু এডিট করে ভিডিও ছাড়তেই পারিনি। সত্যি বলতে এত সময়ের আমার কাছে ভীষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি নিজেকে সময় করে বের করে নিতেই পারছি না, যে নিজের দিনের শেষে আমার এনার্জি যেন লস হয়ে যায়, এরকম মনে হয় যে প্রচুর একটা শারীরিক পরিশ্রম হয়ে যায় আমার। তো এই কারণে আর ভ্লগটা দিতেই পারি না। আর এখন ভাবছি ভ্লগ না দিলে আমার কোনো উপায় নেই। প্রত্যেক দিন ভেবে দিন যায়। আজকে ভাবছি সব কিছুর উপরে মামামকে যেমন যতটা গুরুত্বপূর্ণ দিতে হয়, আর আমি আমার ব্লগটাকে সেইভাবে গুরুত্বপূর্ণ দিয়ে আমি আমার ব্লগটা চালিয়ে যাব প্রত্যেক দিন, যত সময় হোক, নষ্ট হোক, যাই হোক। তো সময়ের একটু এলোমেলো হবে, সেটা তোমরা প্লিজ একটু এটাকে একটু ঠিক করে নেবে। তো যাই হোক, আর মামামের সব ভিডিওটা এরপর থেকে আমি দিতে থাকবো, এবং আমার বাড়ির সব কিছুটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর মামামকে দেখো কত বড়ো হয়ে গেছে, বুঝতে পেরে গেছে। যখন 4 মাস বয়স ছিল মামাম, তখন মাত্র আমার মামাম তখন শুয়ে থাকতো। হ্যাঁ, মাত্র বসতে নয়, উঠে বসতে পারবে, এরকমই একটা সময়ের সিচুয়েশান ছিল সেই সময়টা। তো যাই হোক, মামাম এই মুহূর্তে ভালো আছে। আর সবাই সুস্থ থেকো, তোমরা ভালো থেকো। আমার ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই আমার সাথে একটু শেয়ার করে নিও। আমার সময় দিতে পারবো না, যখন ছাড়বো তখন প্লিজ তোমরা একটু
প্লিজ একটু মানে কি বলবো, মিউচুয়াল করে নিও এই আমার আমার ব্লগ ভিডিওটাকে নিয়ে। তো যাই হোক, আর কিছু বলবো না। আমার মামামকে দেখো, ওকে মেরে দেখছে, আমি কথা বলছি আর মামা ওকে মেরে দেখছে। খুব সুন্দর লাগে আমার মামা, এতটা মানে আমার সাথে খুব কান্নাকাটি তেমন একটা করে না, কিন্তু তার পেটটা ভর্তি রাখতে হবে এবং তাকে সব কিছু জিনিস দিয়ে রাখতে হবে। একা একা বসে খেলা করে, বাড়িতে কেউ নেই, তার দাদা একটু পড়াশোনা করে, সেই জন্য তাকেও চাপ দিই না। তার কারণ হচ্ছে সে 8-এ পড়ে, মানে তাকে একটু সময় দিতে হবে পড়াশোনার জন্য। আর বিশেষ করে মামামের জন্য আমার ছেলেকে তেমন একটা সময় দিতে পারিই না, তবুও আমি তাকে টিউশন দিয়ে দিয়েছি, কারণ এই সময় আমি সময় দিতে পারবো না। নিজে যে খাওয়া দাওয়া করি যথেষ্ট, মানে কোনো দিন সত্যি কথা বলতে অর্ধেক দিন আমি দুপুরবেলা করে মুড়ি আমাদের খাওয়া হয়, আবার রান্না করতে পারি না, ওর জন্য সময় পাই না, কারণ ও তো একটু চায় না। ছোটো হলে গিয়ে বলতে পারে না ঠিকই, কিন্তু ওকে তো একটু সময় দিতে হয়, কারণ ওকে একটু বেরু করতে নিয়ে যেতে হয়, কাকে ঘোরাতে হয়। একজন যদি আমার বাড়িতে যেমন তার ঠাম্মার কাজ, এগুলো দিদার কাজ নেই তো পাশে, সেই জন্য কী হয়, তার বাবা আর মা, মানে স্রোতের বাবা আর মা, আমাকে বেশি সময়টা ওকে নিতে হয়। ওর বাবা তো একটু কাজের জন্য ব্যস্ত থাকে, সেই জন্য সময় হয়ে উঠতে পারি না। অর্ধেক দিন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে রাখি, রান্না করবো, কিন্তু হয়ে ওঠে না, তখন 2:30-3টা হয়ে যায় বলে দুপুর, সেই জন্য আর রান্নাটা করে উঠতে পারি না। সেই জন্য মুড়ি খেয়ে নিই অর্ধেক দিন, ওইটা আবার তাড়াতাড়ি করে ওই সন্ধ্যার জন্য রান্না করে নিই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্ত।